আজ ৮ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রথম বর্ষপূর্তি। রক্তাক্ত এক অপশাসনের পর ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ৩ দিন পর প্রধান উপদেষ্টা হিসেবে রাষ্ট্র ক্ষমতার হাল ধরেন দেশের একমাত্র নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র প্রতিনিধি সহ শপথ নেয় উপদেষ্টা পরিষদও। গত এক বছরে এই সরকার কতটা পূরণ করতে পেরেছে জনপ্রত্যাশা, মানুষ যে পরিবর্তনগুলোর আশা করেছিল তার কতটা বাস্তবায়ন হয়েছে, সুশাসন আর আইনের শাসনের পথে কতটা এগুলো বাংলাদেশ। বিশ্লেষকদের বক্তব্যে উঠে এসেছে এই সরকারকে নিয়ে মানুষের আশা আর হতাশার চিত্র। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। পাঁচ আগস্ট ২০২৪ ছাত্র জনতার এক বিস্ময়কর গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কার্যত সরকারবিহীন দেশ। কিন্তু রাজনীতিবিদ আর ছাত্রদের সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকারের জন্য উঠে আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। তখন তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসে সফর সংক্ষিপ্ত করে ৮ আগস্ট দেশে ফেরেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানায় ছাত্র জনতা। সেখানেই তিনি তাৎক্ষণিকভাবে জানান নিজের প্রতিক্রিয়া। এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। ৮ আগস্ট রাতে বঙ্গভবনে তাকে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ গ্রহণ করিতেছি যে এরপর নতুন এক লড়াইয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় স্মৃতিসৌধে বৃষ্টিস্নাত শ্রদ্ধায় শুরু করেন রাষ্ট্রীয় দায়িত্ব পালন। কেমন গেল ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এক বছর? বিশ্লেষকরা তুলে ধরলেন তার সাফল্য আর ব্যর্থতার দিকগুলো। যেহেতু এই সরকারের শাসনের অনভিজ্ঞতা আছে আর কি, সুতরাং একটা অনভিজ্ঞ সরকার আমি বলবো মোটা দাগে ন্যূনতম শাসন আমরা পেয়েছি আর কি। একেবারে পুরো সিস্টেম ভেঙে পড়ে নাই। মানুষের যে প্রত্যাশা ছিল, হ্যাঁ, সেই প্রত্যাশা অনুসারে আসলে শতভাগ হয়নি আর কি। সেটা ধরেন আপনি আমি মনে করি তারা 25 ভাগ পর্যন্ত যেতে পেরেছে আর কি, এর বেশি নয়। বিশ্লেষকদের মতে বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধের পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সফল হলেও নতুন কর্মসংস্থান তৈরিতে তেমন সফল উদ্যোগ লক্ষ্য করা যায়নি এক বছরে। হুন্ডি মার্কেটে একটা মন্দা যাচ্ছে, ওই মন্দাটার কারণ তো অর্থ পাচার বন্ধ হয়, কমে যাওয়া। মোটা দাগের যেগুলো অর্থ পাচার হতো এবং যে সমস্ত রাঘব বোয়ালরা এই কাজে ইনভলভ ছিলেন, তাদের মধ্যে অনেকে নিজেরাই পাচার হয়ে গেছে এবং ওখানে যে শূন্যতাটা তৈরি হয়েছে, যেটা আমরা দেখেছি যে বাজারে বা ঘাটে চাঁদাবাজিরও একটা শূন্যতা হয়েছিল জুলাই মাসে, অগস্ট মাসের, কিন্তু সেটা খুব দ্রুত পূরণ হয়ে যাচ্ছে। এই সময়টায় নানা দাবি দাওয়া নিয়ে বিভিন্ন মহলের আন্দোলন আর তথাকথিত মব জাস্টিস সরকারের উপর বাড়তি চাপ সৃষ্টি করে। আগামী বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা নির্ণয়ে গঠিত হয় বেশ কয়েকটি কমিশন। সব মিলিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হয় সংবিধান সহ দেশের শাসন, বিচার ও আইনের ক্ষেত্রে সংস্কার আনার উদ্দেশ্যে। দেশে বিদেশে নানা ষড়যন্ত্রের মুখোমুখি হন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের রহস্যজনক ভূমিকা সত্ত্বেও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন ব্যাংককে। জাতিসংঘ অধিবেশনে যোগদান আর চীন ও জাপান সফরের মতো কার্যক্রম চালিয়ে আন্তর্জাতিক সমর্থনের পাল্লা ভারী করেন তিনি। একটা প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলায় এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য। সবচেয়ে বড় দায়িত্ব অর্থাৎ নির্বাচন আয়োজনের ব্যাপারে তিনি ঘোষণা দেন গত বছরের বিজয় দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। পরবর্তীতে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে নির্বাচন ফেব্রুয়ারিতে আনার ব্যাপারে সম্মতি দেন তিনি। সবশেষ ৫ আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের প্রায় সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।
ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আরেকটি আলোচিত কাজ হচ্ছে একই দিনে ছাত্র জনতার কাঙ্ক্ষিত সেই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। 5ই আগস্ট 2024 সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। সবশেষ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, সরকারের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে, আর তা হলো সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করা। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের 1 বছর পার হয়েছে, আরও অন্তত 6টি মাস তিনি দায়িত্বে থাকবেন। এই সময় তিনি দেশকে সঠিক পথে পরিচালনার রোডম্যাপ বাস্তবায়নে কতটা সক্ষম হন সেদিকেই চোখ থাকবে সবার। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।